ভিডিও দেখছি, অনেক কিছু জিনিস শুনছি, বলারও অনেক কিছু আছে, কিন্তু আনফর্চুনেটলি সময়টা করে উঠতে পারছি না, কারণ আমি জোজোকে নিয়ে পুরো পাজেল হয়ে রয়েছি। এখন যেটা জোজোর আপডেট আমি কেন দিচ্ছি, কারণ তোমরা ভালোবাসো ওকে, ওর কথা জিজ্ঞেস করো, সেই কারণেই বলছি। এই মুহূর্তে যেটা ওর আপডেট সেটা হচ্ছে ওর জ্বর আসার যে রিজনটা সেটা জানতে পারলাম, সেটা হচ্ছে ওর ঘাড়ে কোনোভাবে লেগে গেছে, কোনোভাবে লেগেছে ডান সাইডে, যেটা ওর যেমন আমরা যেমন বালিশে শুই, আমাদের যখন বেকায়দা হয় তখন আমরা উঠে বুঝতে পারি, ঘাড় যখন ঘোরাতে যাই তখন স্টিফ হয়ে যায়, যে ঘোরাতে গেলে আমাদের কষ্ট হয় সেটা বুঝতে পারি, চাপলে কিন্তু ব্যথা বুঝবো না। সেম এক্স্যাক্ট জিনিসটা জোনাইর হয়েছে। ওর ডান সাইডটায় কোনোভাবে জানি না কিভাবে, কারণ আমরা তো টানা হেঁচড়া ওকে নিয়ে করি না, ও নিজেই পুতুল নিয়ে ঝাঁকানাকা করে, কোনো কিছু করতে গিয়ে ওর বেকায়দায় ওর লেগেছে ডান সাইডটায়, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পেন হচ্ছে, যার জন্য ওই ভেতরে পেন থেকে ও একদম পুরো নেতিয়ে গেছে, যার জন্য ওর জ্বরও এসেছিলো। সেটার তো মেডিসিন চলেছে, বাট যেহেতু পেনের বিষয়টা অনেক পরে জানতে পারলাম, সেই জন্য ইমিডিয়েট ওর যে ডক্টর তার সাথে যোগাযোগ করা হলো, সে মেডিসিন প্রেসক্রাইব করে দিল। বিকেলবেলা চেষ্টা করব নিয়ে আসার, কারণ এই মুহূর্তে তো দোকান খোলা নেই, আর যার দোকান থেকে মেডিসিন আনবো সে আবার এই মুহূর্তে এখানে নেই, অন্য ভেটার্নিটির যে ডক্টর আছে, ডক্টর মানে মেডিসিন শপ আছে, তার কাছ থেকে আনতে হবে। আমাদের এখানে মানে দুটো আছে, লাইনের ওপারে একটা আছে আর একটা আমাদের এদিকেই রয়েছে। যাই হোক, ঠিক আছে, আনতে যেতে হবে, এনে অ্যাটলিস্ট রাত্রিটা ওর যাতে পেনটা সিকিওর হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে কোনো অ্যাক্টিভিটি বারণ করেছে, বেশি হাঁটা, বেশি চলা ওঠা, বেশি বসা, সিঁড়ি বাওয়া, কারণ শরীর যত রিল্যাক্স থাকবে তত ভালো। আমি চেষ্টা করবো সন্ধ্যেবেলা একটু গরম ছ্যাঁক দেওয়ার, দেখি পুরো ঘেটে আছে, যার জন্য আমি অনেক কিছু ভিডিওতে দেখছি, বাট ভিডিওটা নিয়ে যে বসবো সেই সময়টা, তার মধ্যে যেহেতু একা হাতে সমস্ত কিছু, প্লাস বাচ্চারা বাড়িতে, ওদের এক্সামের প্রিপারেশন সব নিয়ে আমি পুরো একদম ঘেটে পাজেল হয়ে রয়েছি, কিন্তু যা দেখছি, যা শুনছি, জাস্ট নেওয়া যাচ্ছে না। দেখো, এই কেস কামারি এইসব চল ওয়াইটির বাজারে দাঁড়িয়ে আমরা প্রচুর শুনেছি। এক্সট্রিম লেভেলে যখন গেছে তখন গিয়ে এমএসএলের তরফ থেকে একটা কমপ্লেন হয়েছে, কেস হয়েছে, যেটা দীর্ঘ 2 বছর ধরে তাদেরকে একবারে হেনস্থা থেকে শুরু করে। আচ্ছা বলো তো, শুধুমাত্র কি পুরুষরাই মেয়েদের শ্লীলতাহানি করে? হ্যাঁ, ওয়াইটির বাজারে এসে তো আমি দেখেছি মেয়েরা মেয়েদের যেভাবে শ্লীলতাহানি করে, মেয়েরা যেভাবে মেয়েদের বস্ত্র খোলা দেখে এনজয় করে, ধারণার বাইরে। যে পৈশাচিক হাসি বা আনন্দ মেয়েরা পায় আরেকটা মেয়ের নগ্নতা দেখে, আমি ওয়াইটিতে এসে জানতে পেরেছি। আমরা রাস্তায় দিয়ে চলতে গেলে কোনো মেয়ের ব্লাড স্ট্রিপ যদি বেরিয়ে যায়, আমরা দৌড়ে গিয়ে সেটাকে ঢেকে দিই, কিন্তু ওয়াইটিতে এসে দেখতে পেলাম ব্লাড স্ট্রিপ দেখে তারা আরও খুশি না, পুরো ব্রাটাও যদি খুলে দিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় তারা বেশি খুশি হয়। নারীরা উপভোগ করে প্রচুর পরিমাণে, তারা মজা পায়, জানি না কি মজা পায়, কীরকম মজাটা পায়, মানে তারা কি মনে করে যে একটা নারীর বস্ত্র হরণ করে একটা নারীর যা দেখা যাবে, তাদের মনে হয় সেটা নেই, তারা যেন উপভোগটা এমন করতে বসে। তা সেখানে দাঁড়িয়ে আজকে শ্লীলতাহানি শুধুমাত্র পুরুষ করে, আমার তো এটাতে বিশ্বাসী ভাই আমি না, যেটা পুরুষ করে। আর শ্লীলতাহানি ওয়াইটির বাজারে এরকম প্রচুর হয়েছে, আমাদেরও কম হয়নি, আমারও কম হয়নি, আর সেই শ্লীলতাহানির পেছনে নারীদেরও হাত কিছু কম ছিল না। তা আমার বক্তব্য হচ্ছে যে আমার হঠাৎ করে কেন এই শ্লীলতাহানির বিষয়টা নিয়ে কথা বলছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও আর ইম্পর্টেন্ট ভিডিও, কারণ ওয়াইটিতে যুদ্ধক্ষেত্র বানিয়ে তোলা হয়েছে, আর শিখণ্ডী করে চলা হচ্ছে কাকে? একটা অন্তঃসত্ত্বা মেয়েকে, যে মেয়েটা না আগে না পিছে না কোনো রকম বক্তব্য কারোর এগেনস্টে বলছে না, কারোর ফরে বলছে। সেই মেয়েটা নিজের মতন নিজের দিন যাপন করছে, নিজের মতন নিজের ভিডিও দিচ্ছে, নিজের মতন দিনচারিয়া শেয়ার করছে, কিন্তু তারপরে গিয়েও তাকে শিখণ্ডী করে একটার পর একটা চলে যাচ্ছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে শিখণ্ডী করে কিছু মন্তব্য করছে, আবার উল্টো দিকে তাকে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে থ্রেট দিয়ে, হুমকি দিয়ে, শুধু সমস্ত বিষয়ের মধ্যে ওকে জর্জরিত করে, ওকে পিঞ্চ করে এই দালাল দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে। ঠিক আছে, তো কেন আজকে হঠাৎ করে এই বিষয়টা আসলো তোমরা সবাই দেখেছো, দালালের ভিডিওটা।
আমরা গতকালকে নাকি মেল ক্রিয়েটারের একটা লাইভ হয়েছিল, সেখানে নাকি এরকম ধরনের কোনো কথা হয়েছে। দেখো সত্যি কথা বলতে গুজবে কান দেবেন না, এই যে কথাটা গুজব রটে কিন্তু গুজবে কান দেবেন না, এইটা তো আমরা সবাই শুনে এসেছি। তাহলে যে বিষয়টাকে মেল ক্রিয়েটার বলছে আর উল্টো দিকে দালাল সেটাকে গুজব বলছে, তাহলে সেই গুজবটাতেও কান দিচ্ছে কেন? প্রথম কথা, গুজব কাদের এগেনস্টে করছে? যাদের এগেনস্টে গুজবটা করছে আজকে শুধু শুধু আমি বলবো এই দালালের জন্য বাকি দালালের যে দিদি আর বোনেরা আছে তারা জর্জরিত হয়ে যাচ্ছে। এবার বলবে কেন? কারণ দালালকে তো ওরাই নামিয়েছে, ওদেরকে তো জর্জরিত হতেই হবে। আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে দিনের পর দিন মারুকে বলা হচ্ছে, না না আমি তো এমনভাবে মারুকে কিচ্ছু বলছি না, মারুকে তো যথেষ্ট ভালোভাবে বলছি। আমি যদি বলি শুনেছিস মারু তুই না 1 নম্বরের চিটিংবাজ জানিস, এই মারু জানিস এই যে তুই অন্যের কাছ থেকে পয়সা খেয়েছিস, পয়সা ফেরত দিস না, কেমন জানো তুই না ভীষণ পরিমাণে চিটিংবাজ, কিন্তু লোকের টাকা মেরে বেড়াস। দেখো আমি কিন্তু মুখ মিষ্টি করে বলে যাচ্ছি, কিন্তু ওকে আমি জুতোর বাড়িটা মেরেই যাচ্ছি। ঠিক এই ধরনের কাজটা দালাল করে যাচ্ছে দিনের পর দিন মারুর এগেনস্টে। বুঝতে পেরেছ? শোনা গেল কি মেল ক্রিয়েটার এমন কিছু বলেছে যে কোনো ঘাটে গিয়ে এটা আমি আজকে শুনলাম বিষয়টা, কোনো ঘাটে গিয়ে কমপ্লেন করা হয়েছে। কাদের নামে? এই দালালের নামে আর মন্দিরা, তারপরে আরও যারা আছে তাদের নামে। এবার দালালের নামে করেছে, দালাল বক্তব্য রাখুন, কিন্তু না ওকে তো একা বক্তব্য রাখলে হবে না, ও তো এখানে বসেছে একটা চরম লেভেলের দালালি খাটার জন্য। ও বসে গেছে কি বলতে যে না কেন মন্দিরাকে ইনক্লুড করা হচ্ছে, মন্দিরা কি করেছে, অথচ এই যে দালালের বক্তব্য শোনো কীরকম হাসির একটা বিষয়। ও বলছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা মারুকে শিখণ্ডী করে এই ধরনের কিছু বক্তব্য রাখছে, কারণ আজকে যদি আমি কারোর এগেনস্টে কমপ্লেন করতে যাই কারোর বিহাফে, তার যদি মতামত না থাকে সেই কমপ্লেনটা হয় না, সেটা তো আমরা ভালো করে জানি। তাহলে যদি মেল ক্রিয়েটার এমন কিছু বলে থাকে আর তুই যদি কিছু না করে থাকিস তাহলে তুই নিশ্চিন্ত বসে থাক, কিন্তু না সেটা করলে তো হবে না, ও তো নুন খেয়েছে, নামাক হালালি তো করতে পারবে না, তাই না? ও এখানে বলতে বসে গেছে যে আজকে যেখানে মারুকে শিখণ্ডী করে যখন এই কেস কামারির কথা বলা হচ্ছে, তার মানে মারু রীতিমতন এদেরকে উস্কাচ্ছে, এদের সাথে মিলিভাগাতের মধ্যে রয়েছে। তাহলে আমাদেরও নড়ে চড়ে বসতে হবে। মারু কেন একটাবারের জন্য বলে দিচ্ছে না যে তোমরা আমাকে শিখণ্ডী করে কাউকে ছোট বড় কথা বলো না, দাঁড়িয়ে যা। এইবার এখানে বলি, এই যে প্রতিনিয়ত তুই মন্দিরাকে আর মন্দিরার সোকল দিদিদেরকে শিখণ্ডী করে তুই দিনের পর দিন বলতে বসেছিস মারু কার কাছ থেকে পয়সা নিয়েছে, মারু মায়ের অপারেশনের জন্য কে পয়সা দিয়েছে, মারুকে কারা কারা হেল্প করেছে, সেই হেল্পগুলো কোথায় জমা পড়ে আছে? ফোনপে, গুগল পেতে। তাহলে কেন এই দিদিরা আর মন্দিরা এসে বলছে না যে শোন ছর্দি তুই আমাদেরকে শিখণ্ডী করে তুই নিজের মনের কথাগুলো চিপকে দিস না, আমরা কাকে কি দিয়েছি না দিয়েছি সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব, যাকে দিয়েছি সে যদি ফেরত দেয় ভালো, না দেয় সেটা আমরা বুঝে নেব। তুই এই বিষয়ে একদম স্পিকটি নট থাক, তোর যদি নিজের কন্ট্রোভার্সি করার থাকে তুই তোরটাকে নিয়ে বল, কিন্তু তুই আমাদেরকে শিখণ্ডী করে নিজের আত্মতুষ্টি করবি না বলেছে। কোনো দিদিরা, কোনো সোনা বোনেরা, সোনা দিদিরা কেউ বলেছে? কেউ বলেনি। কিন্তু দালাল দিনের পর দিন এদেরকে মিডলম্যান করে এদেরকে শিখণ্ডী করে মারিয়ার দিকে তীরের পর তীর ছুঁড়ে যাচ্ছে, অথচ আশা রাখছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুর হয়ে বলছে বা মারুর হয়ে কথা বলছে তাদের প্রত্যেককে মারু বলে দেবে যে দয়া করে দিদিদেরকে আমার কিছু বলো না। এই আবদারগুলো তুই কোথায় রাখিস বলতো? তুই বলছিস যে আমি কোনোদিনও বদারই হই না কার কত ভিউজ, কার কত সাবস্ক্রাইবার, লাইক। সিরিয়াসলি ওয়াইটিতে যদি সবচেয়ে বেশি কারোর ভিউজ নিয়ে, ইভেন ভিউজের পেছনে কত টাকা আর্নিং হয় সেইটাকে নিয়েও যদি সবচেয়ে বেশি বদার হয়, সেটা হিসাবে গড়ে আমাদেরকে জানিয়ে দেয়, সেটা ওয়াইটির আর কেউ না, তুই দালাল, বুঝেছিস? তুই বদার না, কারোর সাবস্ক্রাইবার নিয়ে, কারোর ভিউজ নিয়ে তুই বরাবর একটা অহংকারের ইসে চলেছি। যাদের ভিউজ
কম, তারা তো আমাকে নিয়ে বলবে, হ্যাঁ, তাদের থেকে তো আমার বেশি না, তাদেরকে তো বলতেই হবে। এই যে আজকে গান নিয়ে বলছিস না, যেদিনকে তুই চ্যালেঞ্জ ছুঁড়েছিলিস, এই যে আজকে বলছিস যে আজকে আমার জন্য অল ক্রেডিট গোজ টু এই দালাল, কারণ আমার জন্যই কিন্তু এইসব প্রতিভাগুলো, সুপ্ত প্রতিভাগুলো গুপ্ত জায়গা থেকে বেরিয়ে এসেছে, মানে নিজেই নিজেকে একটা সাবাসী দিলি। কিন্তু যেদিনকে তুই চ্যালেঞ্জ ছুঁড়েছিলিস না, সেদিনকে তোর টোনটা এটা ছিল, চল করে দেখা, চল, তোর টোনটা এটা ছিল। নিজেকে অতিরিক্ত বেশি হনু ভেবে তুই যেভাবে প্রেজেন্ট করে লোককে ছোট করার একটা মানে জিনিস দেখিয়েছিস না, সেখানে উল্টে মানুষ এত সুন্দর গান করেছে, সেই গানটা তারা গেয়ে তোর মুখে আচ্ছা করে জুতোর বাড়ি মেরে দিয়েছে, বুঝতে পেরেছিস? তুই এখন সেই জুতোর বাড়িটাকে সাবাসী ভেবে নে, সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার, কারোর মাথা ব্যথা নেই, যাদের বোঝা তাদের বোঝা হয়ে গেছে। আজকে মেল ক্রিয়েটারের লাইভ অনেকেরই পছন্দ হয় না, যাদের যাদের হয় না তারা দেখে না, ব্যাস হয়ে গেল। তুই যাবি, তুই দেখবি, তুই বদার হবি, আবার তুই এটাও জানবি যে এগুলো তো গুজব রটছে, অথচ গুজবে কান দিও না এটা না ভেবে তুই গুজবে ভালো করে কান, মাথা, নাক সব ঢুকিয়ে দিবি, সব ঢুকিয়ে দিবি, ঢুকিয়ে দিয়ে সেই গুজবটাকে কপচাতে বসবি। এই যে গতকালকে যে মেল ক্রিয়েটার এরকম একটা কথা বলেছে যে আজকে ইউটিউব থেকে কোনো রকম কোনো নোটিশ এসছে মন্দিরা সোমনাথের, ওদের ছোটাছুটি করতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোভাবে বদার হয়নি, তারা এই টপিকটাকে তোলেইনি না, মন্দিরা সোমনাথের ছোটাছুটি বিষয়টাকে, কিন্তু তোকে সেটা তুলতে হচ্ছে, তোকে সেটা জানাতে হচ্ছে, ওই রাখালে পালে বাক করার মতন রোজই তুই একবার করে কপচাচ্ছি। যা হচ্ছে না সেটা তো সময় বলবে, যা হবে না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে ওয়েট অ্যান্ড ওয়াচ করার জন্য আমরা তো ওয়েট করছি, তুই সেটার টাইমটা দে। তুই রোজ এসে এই একই কাসন্দি নতুন করে তুই লাগাচ্ছিস আর খাচ্ছিস, লাগাচ্ছিস আর খাচ্ছিস, জনগণকে খাওয়ানোর চেষ্টা করছিস। ইডিয়েট একটা, একটা অন্তঃসত্ত্বা মেয়ে যে কিনা কোনো কিছুর লেনা দেনাতে নেই, না কোনো কন্ট্রোল। দুদিন আগেই তুই কল রেকর্ডিং শুনিয়ে পরিষ্কার করে দিয়েছিস যে মারু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেনি, পরিষ্কার করে দিয়েছিস, অন্য কেউ না, তুই পরিষ্কার করে দিয়েছিস। তারপরে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে তোকে হুমকার দিচ্ছে, তুই তার সাথে না লড়ে তুই মারুকে মাঝখানে শিকন্ডি করে তুই মারুকে কি চমকাচ্ছিস বে? তুই মারুকে কি চমকাচ্ছিস? কি বলছিস যে মারুর বর তোর শ্লীলতাহানি করেছে, তোকে ছোটো মা ডেকেছে, তোকে শ্লীলতাহানি করেছে, যাদের কাছে গিয়ে ও মানে এমন বলেছে তোকে শোনানো যায়নি, তুই নাকি শুনতে পারবি না, এমন বলেছে। হ্যাঁ, তো যাদের কাছে বলেছিল তো তারাও তো ওই শ্লীলতাহানির দোষে দোষী, তারাও তো সুযোগ দিয়েছে, তাই তো মারুর বর এইরকম কথা বলেছে যে কথাগুলো কানে নেওয়া যায় না। সেই সময় যদি শুরুতেই ওরা বলে দিত যে দেখো দয়া করে অনুপম, কারোর নিন্দা এসে কোনো মেয়ের চরিত্র এসে এইখানে এইভাবে তার করবে না, আমরা শুনতে নারাজ। সব তো শিক্ষিত দিদিরা সব বলেনি, তখন সব ওত পেতে সব শুনেছে, এই হেভি মজা, আমার দারুণ বললে তো, আরে দারুণ বললে তো। সেই সময় খুব মজা লেগেছে, আর আজকে সেইগুলোকেই ওরা গুপ্ত জায়গায় সুপ্ত করে রেখে দিয়ে তোকে প্রোভাইড করছে, করে বলছে দেখো কিভাবে তোমার শ্লীলতাহানি করেছে। আজকে পম্পম যদি তোর শ্লীলতাহানি করে থাকে, সেই শ্লীলতাহানিতে দোষে দোষী তোর সেই দিদি বোনেরা, যারা সেই সময় বসে বসে সেটাকে আত্মসাৎ করেছে, সেই কারণেই ওরা বলার সুযোগ পেয়েছে। এরকম ওয়াইটির বাজারে আমরা প্রচুর দেখেছি, বিশ্বাস করে ভরসা করে মানুষ যাকে যেটা বলেছে সে সেটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে সুপ্ত আকারে রেখে দিয়েছে। যখন নিজেদের হাতে ঘা লেগেছে তখন আর কিছু না, কারোর পারমিশন ছাড়াই সেই কল রেকর্ডিংগুলো জনে জনে প্রোভাইড করে বেরিয়েছে। ওয়াইটিতে এগুলো আমরা প্রচুর দেখেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে পম্পম তো আর বুঝতে পারেন যে আজকে তোর নামে যারা ওকে খোঁচা মেরে ওর মুখ থেকে কথাগুলোকে বার করিয়ে সেই কথাগুলোকেই আবার রেকর্ডিং স্বরূপ রেখে দিয়ে এখন তোকে প্রোভাইড করা হচ্ছে। আবার কি বলা হচ্ছে, শুনতে পারবে না, কিন্তু ওরা শুনেছে। এই কথাগুলো শুনতে পারবি না তুই, কিন্তু সেই কথাগুলো তারা বসে বসে শুনেছে। তাহলে একা শ্লীলতাহানির দায়ভার পম্পম নেবে কেন? আর তার থেকেও বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে তোর কেন মনে হচ্ছে যে পম্পম তোর শ্লীলতাহানি করেছে? তুই এবার আইনের দ্বারস্থ হবি, এতদিন যাসনি কেন? হ্যাঁ, সেটা না করে তুই উল্টে এই মারু পম্পমের বাড়িতেই তুই চলে গেছিস, যার বর কিনা তোর শ্লীলতাহানি করেছে, সেই বাড়িতেই তুই চলে গেছিস। নির্লজ্জ বেহায়া একটা দালাল, হ্যাঁ, তুই ওর বাড়ি চলে গেছিস।
আমি তোমাদের হলপ করে লিখে দিতে পারি জানো, যে ওরা ভেতরে ভেতরে আলোচনা করেই ওই মারুর বাড়িতে এই দালালকে পাঠিয়েছে। বুঝতে পেরেছো? কি আবদার, ও একটা করে কল রেকর্ডিং ফাঁস করছে। ও নাকি বরাবর বলে এসেছে মারু আর মারুর মা কথাবার্তা বলে। আর এতদিন আমরা কি জানতাম? ও আমাদেরকে কি বলেছে, না 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 আমাকে মধু আন্টি, এটা হতেই পারে না যে মধু আন্টি ওর সাথে দেখা করবে, ওর সাথে কথা বলবে, সেটা আমাকে জানাবে না। তাহলে এক মুখে দুরকম কথা হলো না? এক মুখে দুরকম কথা হলো না? ও মারুর কাছে রিকোয়েস্ট করছে যে আজকে, অথচ সেদিন যেদিন ও বলেছিল সেদিন কিন্তু রিকোয়েস্টের টোনে বলেনি। রিকোয়েস্ট আর একটা ধমকি দুটো কিন্তু সম্পূর্ণ বোঝা যায়। তুই বলবি নাকি আমি বলে দেবো? এটা হলো ধমকি। দেখ যেটা চলছে, প্লিজ তুই বলে দে। এইটা হচ্ছে একরকম একটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট আর ধমকি চমকি দুটোকে একদম গুলে খেয়ে ফেলেছো না? হ্যাঁ, দালাল কোথাকার। তার থেকেও বড় কথা, এই যে আজকে দাঁড়িয়ে এই মন্দিরা, তারপরে বাকি সোনা দিদিদের ইনক্লুড করে, প্লাস এই দালালকে ইনক্লুড করে এই যে কথাগুলো উঠে আসছে, কেন বলো তো? আজকে আমি যদি কোনো কথা কাউকে বলি, সেটা সম্পূর্ণ আমার দায়ভার। আজকে এই যদি মেল ক্রিয়েটার মারুর হয়ে কিছু বলে থাকে, সেটা সম্পূর্ণ তার দায়ভার, মারুন না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরকার এমন এমন কথা প্রতিদিন প্রতিনিয়ত এই মন্দিরাকে শিখণ্ডী করে এই দালাল দিনের পর দিন বলে যাচ্ছে। কিন্তু এখানে মন্দিরা আর মন্দিরার দিদিরা সব স্পিকটি নট। কেউ একটা বারের জন্য বলছে না। এই কথাটা আমরা অনেকবার বলেছি, যে কোনো একজন কেউ একবার বলুক যে এই শোন, তুই কিন্তু এরকম আমাদেরকে মাঝখানে রেখে তুই বলবি না, আমরা কাকে টাকা দিয়েছি না দিয়েছি তোকে অত দেখতে হবে না, আমরা বুঝে নেব না। ও দিনের পর দিন মারুকে বলে যাবে, হ্যাঁ মারু রাজরানী হয়ে থেকেছে না কি হয়ে থেকেছে, তাহলে কেন বরকে অন্যের কাছে টাকা পাতে? এরকম দুনিয়াতে অনেক পরিস্থিতি আসে যখন মানুষকে টাকা চাইতে হয়। এরকম পরিস্থিতি এসে যায় সুবিধায়। যেমন তোর এসেছিল, গোটা ওয়াইটির কাছ থেকে, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তোকে টাকা কালেক্ট করতে হয়েছিল। আজকে তোমার এত টাকা হয়ে গেছে যে তুমি এখন ফোনপে আর গুগল পেতে প্রমাণ রেখে দাও, তুমি লোককে টাকা অফার করছো, দিচ্ছ। কেন সুদে খেলছিস নাকি? সুদে পয়সা খাটাচ্ছিস? হ্যাঁ, যে তুই লোককে টাকা এত দিয়ে বেড়াচ্ছিস, যে কিনা দুদিন আগে ডিজিটাল ভিখারি হয়ে লোকের কাছ থেকে টাকা চেয়ে বেরিয়েছিস। আনাংলাগিরি ওয়াইটির বাজারে এসে করিস না, বুঝতে পেরেছিস? তোর লজ্জা লাগে না? এই নাকি দুদিন আগে তুই হয়েছিলিস ওর একবারে রক্ষক, পুনরায় আবার ভক্ষকে পরিণত হয়ে গেলি। কারণ তুই কোনোদিনও রক্ষক কারোর হতেই পারবি না। তুই একমাত্র হতে পারবি সেটা হচ্ছিস দালাল। লোকের দালালি খেটে অন্যকে তুই ভক্ষণ করতে পারবি। এটা হচ্ছে তোর আসল ক্যারেক্টার, এছাড়া আর কিচ্ছু না। রোজ একই কাসন্দি কপচাচ্ছে, রোজ একই কাসন্দি কপচে যাচ্ছে। ও টাকা নিয়েছে, ও টাকা ফেরত দেয়নি, ও এই করেনি, ও সেই করেনি, পুরোনো কাসন্দি রোজ 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 ও ঘাটছে। আর মন্দিরাকে যখন কেউ কিছু বলতে যাচ্ছে, তখন 300 গুণে ছিঁড়ে খায় না। হিসাব করবি যখন সমান করবি। ওকে 5টা দিলে ওকে 5টাই দিবি। একটা জায়গায় 4টে, আরেক জায়গায় তুমি দিয়ে বেড়াচ্ছ, তুমি একটা দিয়ে তুমি এখানে হিসাব সমান রাখতে যাচ্ছ। কুলাঙ্গার একটা। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।